আর একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা নু ক্যাম্পে রয়েছে, যেটা বার্নাভিউতে নেই, সেটা হচ্ছে কাস্টমাইজ যে এই স্ক্রিনগুলো। এখানে কি আছে, যতগুলো প্লেয়ার খেলেছে আজ পর্যন্ত, লাইক ইনিয়েস্তাকে যদি খুলি, তার একদম ছোটোবেলা থেকে কি করেছে না করেছে, এভরিথিং ইউ ক্যান সি বাই এ ভিডিও। লাইক ইনিয়েস্তার পরে এনিওয়ান তুমি যদি এখানে দেখো, লাইক ঠিক আছে চলো মেসিরটাই দেখানো যায়, লিও মেসি, এখানে তার পুরো হিস্ট্রি সব কিছু কিন্তু দেওয়া আছে। এই অ্যাডভান্স টেকনোলজিগুলো কিন্তু এখানে রয়েছে, আর এগুলো কিন্তু খুবই একটা দারুণ ব্যাপার যারা এখানে আসছে তাদের জন্য দেখতে। এটা কিন্তু হেভি জিনিস দেখাবো এবার, এই মাত্র দেখলাম, কামন। এটা কিন্তু পুরো বার্সেলোনা 360 ডিগ্রি ভিউ আছে, 360 ডিগ্রি। এখানে কিন্তু তোমরা পুরো চারদিকটা যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু পুরোটাই যত অ্যাচিভমেন্ট আছে বার্সেলোনার সব কিছু কিন্তু ভিডিওতে দেখাচ্ছে, এভরিথিং। ও মাই গড, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ, আনবিলিভেবল। এইখানে দাঁড়িয়ে থেকে গায়ে কাটা দিচ্ছে আমার, লিটারেলি গায়ে কাটা দিচ্ছে, কিছু বলার নেই আর, জাস্ট এনজয় দিস মোমেন্ট। ও এটা হচ্ছে নতুন যে নিউ ক্যাম্প স্টেডিয়াম তৈরি হচ্ছে তার প্রোটোটাইপ, ঠিক এইরকমই তৈরি হচ্ছে নতুন নিউ ক্যাম্প স্টেডিয়াম। সো ফাইনালি আমাদের ট্যুর হয়ে গেছে ভেতরে যে মিউজিয়াম ছিল, বাট দ্য কনক্লুশন ইজ, যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কোন স্টেডিয়ামটা বা কোন মিউজিয়ামটা বেশি ভালো, তাহলে কিন্তু আমি এখনও বলবো যে বার্সেলোনা স্টেডিয়ামে একবার কিন্তু আসবেই। যদিও অনেকটা ছোটো রিয়েল মাদ্রিদ থেকে, কিন্তু ওয়ার্থ ইট, সত্যি খুব ভালো এই স্টেডিয়ামটা। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও।